বাহিরে প্রচণ্ড তাপদাহে রোদে পুড়ে যখন বাড়ি ফেরা হয় তখন কিন্তু সবারই মন চায় একটি ঠান্ডা ঠান্ডা শরবত খেতে। আর সেটা যদি হয় একদম অথেন্টিক বাড়িতে তৈরি করা আমের, তাহলে তো কথাই নেই। দিন মোহাম্মদ যখন স্কুল থেকে আসে আমি বেশিরভাগ টাইমে ওর জন্য এই ধরনের শরবত করে রাখি। যেহেতু ও গরমে সারাদিন সকাল থেকে স্কুল করে আসে, এই ধরনের শরবত আমি প্রায়ই ওর জন্য করে রাখি। আজকেও আমি তার ব্যতিক্রম কিছু নয়। গাছ থেকে 2টা পুদিনা পাতা নিয়ে এসে কিছু কাঁচা কুচি করা আম, চিনি, লবণ আর একটা কাঁচামরিচ, এই দিয়েই কিন্তু খুব সহজেই ঝটপট আপনারা মাত্র 2 মিনিটেই তৈরি করে ফেলতে পারেন একটি প্রাণ জোড়ানো শরবত। মিক্সিং জারে আমি এই জিনিসটা সুন্দর করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। হাতের কাছে আমার ব্লেন্ডারের ছোট জারটাই থাকে, কারণ এটা আমি সবসময় ব্যবহার করি। বড়টা আসলে বেটের করার সমস্যা, তাই আমি এটা ব্লেন্ড করাটাই আপনাদেরকে দেখালাম। দিন স্কুল থেকে আসে, তারপরে আমি ও যখন একটু আসার সঙ্গে সঙ্গেই আবার দেই না, কারণ আসলেই কিন্তু একদম গরমের মধ্যে ঘাম অবস্থায়ও কিন্তু এটা খাওয়া যাবে না, সেটা শরীরের পক্ষেও ক্ষতিকর। তাই ও যখন জিরিয়ে নেয় তার কিছুক্ষণ পরেই আমি ওকে এই শরবতটা দেই। আমারও কিন্তু বেশ ভালো লাগে এই শরবতটা, কারণ যখনই গরম পড়ে রান্নাঘরে কাজ করতে করতে কিন্তু বেশ ক্লান্ত লাগে। এরকম একটা পিউরি করে এতে আপনার পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে শেক করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় চরম মজার এবং স্বাদের এই কাঁচা আমের জুসটা। এই একই প্রসেসে আপনারা কিন্তু পাকা আম দিয়েও করতে পারেন, তবে আমার বাড়িতে এই কাঁচা আমের জুসটাই বেশি প্রচলিত এবং সবাই বেশি পছন্দ করে। ঝটপট তৈরি হয়ে গেল মজার স্বাদের এই কাঁচা আমের শরবত। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এত সহজ প্রসেসে নিশ্চয়ই বাসায় তৈরি করে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।